সকলকে জানাই শুভ সকাল, তার সাথে সাথে জানাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আজকে এই দেখো ছাদের থেকে নতুন একটা ব্লগ শুরু করতে। সরি, শুধু ব্লগ কেন শুরু করবো, আমি কাজ করতে আসলাম ছাদে, তো ভাবলাম তোমাদেরকে একটু নিয়ে আসি। তো দেখুন আজকের ওয়েদারটা বেশ সুন্দর। এতক্ষণে কিন্তু রোদ উঠে যাওয়ার কথা, কারণ এখন বাজে সকাল 6টা, আর এই সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করছে। ওয়েদারটা বেশ সুন্দর আছে আজকে এখনো পর্যন্ত, আর কালকে বিকালটাও বেশ ভালো গেছে, মেঘলা মেঘলা, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ছাড়ছে, কখনো গরম, এইরকম হচ্ছিল কালকে। তো যাই হোক আজকে এখনো পর্যন্ত ঠিক আছে, তবে সূর্য উঠবে একটু পরে, বোঝাই যাচ্ছে। আমি গ্লাস পরে নিলাম কারণ কিছু কিছু কাজ করতে হবে। অনেক দিন থেকে বলছি না যে ওই যে ঘাস, এই দেখো এই ঘাস হয়ে গেছে, ঘাসগুলো তুলবো অনেক দিন থেকে ভাবছি, তো সময় হচ্ছে না। তো ভাবলাম যে আজকে সময় না থাকলেও ওই 15 মিনিট মতো অন্তত সময় দিই। এখানে 15 মিনিট টাইম দিলে হবে না, অনেকক্ষণ সময় লাগবে। ছাদে প্রায় একবেলা সময়ের কাজ রয়েছে, কিন্তু সে সময়টা আজ আমার নেই, কারণ আজকে আমি বেরোবো। আর আমার মনে আজকে খুব আনন্দ। কেন বেরোবো সেটাও তোমাদের দেখাবো, জানাবো, কোথায় যাচ্ছি সেটাও বলবো। তবে হ্যাঁ, সকালবেলা আজকে ছাদে এসেছি, চল ছাদে দেখো, এটা হচ্ছে দোপাটি গাছ। দোপাটি গাছটাতে বেশ ভালো ফুল হচ্ছে, আর নিচের দোপাটি গাছটা এবার হয়নি। তার কারণ কি বলতো, যে বৃষ্টি হলো না, বৃষ্টির কারণে দোপাটি গাছই এবার হয়নি, জানো। আবারও একটু ছাদে কাজ করতে হবে, ইচ্ছা আছে কিছু শাক বোনার। কারণ মাদাশ্রী মানে শাশুড়ি মা বলছিল যে ওই যে লাল শাক ছাদে করলেও হয় ক্যারেটে করে। ছাদের কথা বলিনি, মানে ক্যারেটের কথা বলছিল। তো আমি ভাবলাম তাহলে আমার একটা ক্যারেট ফাঁকা আছে, ওটাতে না হয় শাক বুনে দেবো। আর সে বোন যে বীজগুলো দিয়েছিল সেগুলো তো লাগানোও হয়নি, বৃষ্টি করে। এই দেখো এগুলো ওঠাতে পারলাম না, সব রিপোর্ট করবো। কি বলতো, এইগুলো যে উঠে যাবে না, মাটিগুলো ঢেলে নিয়ে একটু সার মেশাতে হবে, গোবর সার মেশাতে হবে। আর অনেক দিনের মাটি এগুলো, আর এতে আর কোনো জোর বলতে কিছু নেই। দেখো নিজে হাতে কোনো কিছু করলে বেশ ভালো লাগে। যদিও আমি ওই বাড়ি যখন থাকতাম তখন নিজে হাতে গাছ আমি অতটা লাগাতাম না, মানে বাবাকে হয়তো কোনো সময় হেল্প করে দিতাম, গাছ নিয়ে আসতাম, ভালো লাগে গাছ। বাবা সেগুলো সব কিছু মানে তৈরি করতো। আর আমি লাগিয়েছি এই গাছগুলো, দেখো না চেহারার কি অবস্থা। কারণ এতে তো কোনো সার মাটি কিচ্ছু দেওয়া নাই, যে বললাম না এই মাটিগুলো তো অনেক দিনের, এতে কোনো জোর নেই। তো যাই হোক একটু গোবর সার মেশাতে হবে, আর একটু শুকনো একটু খরা খরা হলে গোবর সার তুলবো। কারণ আমাদের বাড়িতে গোবর সারের আবার অভাব নেই, আমাদের যেহেতু গরু রয়েছে না। আজকে সকালটা তোমাদের সাথে আমার বেশ ভালোই শুরু হলো, আশা করছি সারাটা দিন খুবই ভালো যাবে। তো তোমরা আমার সাথে থেকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের আশীর্বাদে দিনকাল মোটামুটি চলছে। ওইদিকের গাছগুলো অলমোস্ট ঘাস তুলে ফেলেছি, শুধুমাত্র একটা ক্যারেটে বাকি আছে। এখন আসলাম এই গাছগুলোর কাছে। এই গাছগুলো যখন ফুল হয় না, এত সুন্দর ফুল হয়, বগনভেলি আছে, দারুণ লাগে। দেখো কেমন চাপা ঘাস হয়েছে, দেখেছো? আচ্ছা তুলসী গাছ, আর তুলসী গাছ তো তুলতে নেই, এই হচ্ছে মুশকিল। তুলসী গাছ তো পুরো একদম ভর্তি, নিচে বাগান পুরো তুলসী গাছেরই বাগান হয়ে গেছে। তাও যখন নেড়াতে আসে না, তখন তাও ওই কাকু তুলে দেয়। জানো তো, এসে বললাম না যে সুন্দর ওয়েদার, দেখো বৃষ্টি পড়া শুরু করেছে ঝিরঝির করে। এক্ষুনি আমাকে আবার নিচে চলে যেতে হবে। এই টবটা গেছে ভেঙে, প্লাস হচ্ছে এতে অনেকটা মাটি রয়েছে, তো ভাবলাম পুঁই গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে ভেঙে গেছে।
যাই তো তখনই ভেবেছিলাম যে চলে যেতে হবে নিচে, কারণ বৃষ্টি ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল। তারপরে দেখো ওটা পড়ছে না বৃষ্টিটা, তো ভাবলাম এই সামনেটা একটু ঝাড় দিয়ে রাখি। পুরো ছাদটা এখন ঝাড় দেওয়ার মতো সময় নেই। ছাদের কাজ তো সেরে এলাম। দেখো এগুলোতে চুল কাটছে আমার, ঘাসের খোঁচা লেগেছে মনে হয়। এই পর্যন্ত গ্লাভস ছিল, কিছু হয়নি, তারপর থেকে চুলকানো শুরু হয়েছে। এই কারণে সবাই মনে হয় তোমরা বলতে যে গ্লাভস পরে কাজ করবে, গ্লাভস পরে। ছাদের কাজ তো সেরে আসলাম, কিন্তু এবার ঘর বাড়ির কাজগুলো করতে হবে, মানে ঘরের কাজগুলো, বাসন আছে কিছু সেগুলো মাজবো, ঘরটারগুলো মানে মুছে নেবো। আই এম ভেরি এক্সাইটেড। তার কারণ কি জানো? কারণ আজকে আমি বেরোবো, বললাম না আজকে বেরোবো। দেখো এখন বেজে গেলো 6:45, 7টার মধ্যে চেষ্টা করবো আমার সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান করে নেব, তারপরেই বেরোবো 9টার ট্রেন ধরে। যাচ্ছি আমি শপিংয়ে। বললাম না তোমাদেরকে তখন যে একটা জায়গায় যাবো, সে আর সেদিন বলছিলাম যে এখন আমার কিছু কেনা হয়নি না না আমার কেনা হয়েছে, তোমাদের সেটাও দেখাবো। তবে আজ একটা দিন ওয়েট করো। তার কারণ কি বলো তো, আমি না আজকাল খুব ব্যস্ত রয়েছি, তো সেই কারণে ওগুলো দেখাতে পারছি না। আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তবে হ্যাঁ, এটা আবার দুর্ভাগ্যের বিষয় যে আমাকে একাই যেতে হচ্ছে, অর্পণ পাবে না সময়, আর ও না একদম বেরোতে চায় না, বলে যে গরমের মধ্যে আমি যাবো না, তুমি অনলাইনে বাড়ি বসে নিয়ে নাও, কোনো ব্যাপার নেই, যত খুশি নাও, এইরকম বলে। আমি অনলাইনে নেবো না, আমি যে শাড়ি নেবো, শাড়ি আমি অনলাইনে নেবোই না কিছুতে। আর আমি আগে দুবার ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি, জানি না আমার কোনো ভুল, মানে আমি ঠিকঠাক ভাবে ইয়ে করতে পারিনি নাকি জানি না, পুরো ফেক বলতে মানে ফালতু জিনিস দিয়ে প্রচুর দাম নিয়েছে, এরকম 2-3 বার হয়েছে। তো সেই জন্য অর্পণা বলে আর ফেসবুক পেজ থেকে নিতে যেও না। আর হচ্ছে যারা লাইভ করে না তাদেরগুলো আবার ঠিক হয়, তার কারণ আমি দেখি তাদের তো কন্টিনিউ করে লাইভ। আর যারা এমনি ফটো টটো দিয়ে যে সবগুলো আসে না, আমি তার থেকে নিয়েছিলাম। ও মা, চুলকে আমার ছিঁড়ে খাচ্ছে, পুরো লাল হয়ে গেল সারা হাত। তো সেই কারণে আমার 200-400 টাকা বেশি লাগলেও আমি অফলাইন থেকে নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর অনলাইন থেকে আমি নিই মিন্ত্রা কিংবা ফ্লিপকার্ট থেকে, ওগুলোতে তো আর কোনো ফেক হওয়ার কোনো চান্স নেই। পছন্দ না হলেও এক্সচেঞ্জ করে নিলাম, এরকম করি। কিন্তু ফেসবুক পেজ থেকে আমি আর রিস্ক নিই না গো। আজকে না বেশি বাসন নেই সকালবেলা, কারণ কালকে রাত্রেবেলা আমি মেজে রেখেছিলাম, অর্পণ ঘুমিয়ে পড়েছিল। তারপরে এসে আমার আর কোনো সেরকম কাজ ছিল না, তো ভাবলাম যে বাসন টাসন যা আছে সেগুলো সব মেজে রাখি। তো মেজে এই যে জলে ঝরে গেছে, বেশ সুন্দর শুকিয়ে গেছে। আর এই যে রয়েছে এই, আর কয়েকটা রয়েছে রুটি রয়েছে বলে সেগুলো নিয়ে বার করতে পারলাম না। এবার স্নান করে নেবো, ব্যস্ত হয়ে যাবে। বলেছিলাম না 7টার মধ্যে সবকিছু কমপ্লিট করবো, তো এই 7টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তবে হ্যাঁ, স্নানটা হবে না, কারণ এখনই বাজে এই 7টা বাজে 2-3 মতো বাজে, তো স্নানটা হবে না আর কি। তারপরে মোটামুটি সবকিছু হয়ে গেল। এখানে আমি কিন্তু কোনো ফিল্টার দিইনি। যখন ভিডিওটা আমি অন করি, আমি তো দেখতে পাইনি, ব্যাক সাইড দিয়ে ভিডিও করছিলাম, তো দেখলাম একটা নীলচে ভাব এসেছে, কী কারণে বুঝতে পারলাম না, যখন এডিট করছি তখন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি নিজেই চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। আর আমার সাংঘাতিক খিদেও পেয়েছে, বলছি না আমার কটা দিন হলো খুব খিদে পাচ্ছে।
দেখো একটু দুধ চা করে নিলাম, তবে সেটা আমার একার জন্য। আর এইটাতে এই সসপ্যানে চাপিয়েছি সবার জন্য লিকার চা। একটু বিস্কুট চুবিয়ে চুবিয়ে দুধ চা খাচ্ছি। আর ওইদিকে কটা বাজলো সেদিকে আমার লক্ষ্য ছিল না। তারপরে এক পাক একটু দেখেই নিলাম যে কটা বাজে, কারণ আমাকে তো রেডি হতে হবে। আর ভাত এখন চাপালাম না, কারণ আমি ভাত খাবো না। এই দেখো আমি পুরো রেডি হয়ে নিলাম, এখন বেরোবো। আর একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, সেটা কোথায় রাখলাম ভগবান জানে, আর মানে আমিই জানি, তা আমি তো খুঁজে পাচ্ছি না। যাই হোক, যেখানে যাবে আমার যেটা দরকার আমি সেটা পেয়ে গেছি, ওটা না হলেও হবে। আর এই যে রেডি হয়ে নিয়েছি। আর আজকে না ভাত খাবো না, আগের দিন আমি ভাত খাই না, আগের দিন বেরিয়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো ওই আর কি, ভাত আর খাচ্ছি না। কেন বলো তো, দেখতেই পাচ্ছ সে দীপা আবার সে মোটা হয়ে যাচ্ছে, খেয়াল করেছো তোমরা? দেখো আমি এক্সারসাইজ করছি ঠিক আছে, কিন্তু কটা দিন ধরে আমার এত পরিমাণে খিদে পাচ্ছে না, আর আমি কন্ট্রোলই করতে পারছি না খিদেটাকে। আর এই খাওয়া দাওয়া কন্ট্রোল না করতে পারলে না আমি এমনিতে হেলদি হয়ে যাই। বলি অনেকে দেখবে এটা কথাই আছে, যারা মোটা হয় জল খেলেও মোটা হয়। আমি মোটামুটি তোমাদেরকে বলেছি, আমার দিদির বিয়ের আগ পর্যন্ত দিদি আমি মানে সবাই খুবই রোগা ছিলাম, খুবই রোগা ছিলাম, মানে সেই এরকম টিংটিঙে আর কি। তারপর থেকে জানি না সবকিছু হয়তো একটু মাথার যে টেনশন বা কিছু, সেই সমস্ত কিছু জবের থেকে সব সরলো, মানে তবে থেকে একটু হেলদি হওয়া শুরু করলাম। তো দেখো, ইচ্ছা করলে হেলদি হয়ে যেতে পারি, আবার ইচ্ছা করলে কমেও নিতে পারি। এটা বেশ আমার আবার ভালো লাগে ব্যাপারটা, যে না আমি যদি আজকে চাই আমি রোগা হতে, আমি এক সপ্তাহের মধ্যে রোগা হয়ে যাব। তো এই পূজাটা মনে হচ্ছে হবে না, কারণ আমার খাওয়া আমি একটু কন্ট্রোল করতে পারছি না, এত খিদে পাচ্ছে, যা পাচ্ছে সেই হামড়ে জুমড়ে খাই বলে না, সেরকম ব্যাপার। তো এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাই। তো আজকে ভাত খাবো না। দেখো বেরিয়ে পড়লাম, আর অর্পণ বাবু দিয়ে আসতে হবে স্কুটিতে, ঘোরাই না। আমি বিজি ছিলাম, বিজি, শুনতে পেলে? বাবা আজকে ট্রেনটা বেশ সুন্দর, সিনগুলো খুব সুন্দর, একদম পারফেক্ট টাইমে স্টেশনে এসেছি। আর অর্পণ দিয়ে গেল। আজকের ওয়েদারটা বেশ ভালো, দেখো না এদিকে কিন্তু বৃষ্টির ছিটে ফোঁটা দেখা মিলছে। আর আমরা জানলা এখনও বন্ধ করিনি। আর এই দিকে এসে দেখো কত ঝমঝমে বৃষ্টি, মনে হচ্ছে কুয়াশায় পুরো একদম ঘিরে ফেলেছে। তার মধ্যে দিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে, কি অপূর্ব লাগছে না বলো? তবে হ্যাঁ, ট্রেনে কিন্তু কম ভিড় ছিল না, ভালো। আর এই যে এই মাসির কাছ থেকে দেখো আমি গজা নিচ্ছি। আর এই গজাগুলো আমি যখন ইউনিভার্সিটি যেতাম বাড়ির জন্য নিতাম, তো সেরকমভাবে 10-12টা গজা আমি নিয়ে নিলাম। আমার বেশ ভালো লাগে এই গজাগুলো। এখন আমরা এসে দাঁড়ালাম কল্যাণী স্টেশন, আর এরপরেই আছে কাঁচরাপাড়া। আর এই ব্রিজটার কথা মনে পড়লে অনেক স্মৃতি মনে পড়ে যায়, কারণ একটা সময় ব্রিজের নিচে হাঁটতে হাঁটতে এসে ভিডিও করতাম। তারপরে নেমে পড়লাম কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া নামলাম, বৃষ্টি তো অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখানে নামলাম। এখন কিছুটা ওয়েট করবো, তারপরে বাইরে যাবো, কারণ ছাতা হাতে করে যাওয়া যাবে না। দেখো দুই কাঁধে দুটো ব্যাগ। আর ওদিকে আমি ছাতাটা বারও করিনি। ভেবেছিলাম দাঁড়াবো, তো দাঁড়ালাম না, যাই আস্তে আস্তে। হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু জোরে বৃষ্টি হবে, মানে ওয়েদারের যে অবস্থা বেশ ভালো। গরমটা তো লাগবে না, এটাই শান্তি। এটা একটা তো রয়েছে,
এগুলো একটাতে রয়েছে। হ্যাঁ, তো দেখো মোটামুটি আমার শপিং কমপ্লিট। অনেক সকাল সকাল হয়ে গেছে, এখন আমাকে বসতে হবে অনেকক্ষণ। কী করবো সেটাই ভেবে পাচ্ছি না, ট্রেন নেই এখন কোনো। দেখো টুকিটাকি অনেকগুলো কাজকর্ম ছিল, সেগুলো মোটামুটি সব সারলাম। চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে, কারণ বাড়ি ফিরতে হবে। খিদে পেয়েছে, একটু দই বড়া নিয়ে নিলাম। আর কাঁচরাপাড়া আসলে আমি দই বড়াটা একটু খাই, বিশেষ করে এই দোকানের আমার বেশ ভালো লাগে। তারপরে বসে পড়লাম একা একা, একটু বোর হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখতে দেখতে অনেকগুলো ট্রেন আমার সামনে দিয়ে এগিয়ে গেল। এই শান্তিপুর লোকাল, কল্যাণী, এরকম আর কি অনেকগুলো ট্রেন। তারপরে আমার ট্রেন এলো। আর এই যে ট্রেনে উঠে একটা পেয়ারাওয়ালা এলো, পেয়ারাগুলো দেখে বেশ ভালো পছন্দ হলো। একটা পেয়ারা কেটে নিয়ে খাওয়াও শুরু করলাম। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আরংঘাটা। দেখো আমি কিন্তু নেমে পড়লাম আরংঘাটা। মাছ দিয়ে আর গেলাম না, মাছ দিয়ে যাবো পরে। আরংঘাটা মানে হাজরাপুরে একটু কাজ আছে, সেটা সেরে তারপরে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছে। তুমি চিনতে পারছো না আমাকে? ওলে দুষ্টু, তুমি চিনতে পারছো না? পারছো না? চল বাড়ি চল, চল বাড়ি চল। দুষ্টুমি হচ্ছে নাকি? হ্যাঁ দুষ্টু। আমি কে? আমি কে? কে আমি? কে কে কে? হ্যাঁ পাগলি 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 পাগলি। চিনতে পারছো না? হ্যাঁ অনেকক্ষণ পরে বাবা বলছে চিনতে পেরেছে, বলছে এবার চিনতে পেরে গেছে। হ্যাঁ বাইরে ছিলাম, চিনতে পারছিল না, পালিয়ে যাচ্ছে, এবার চিনে ফেলেছে, এবার চিনে ফেলেছে। বলো বলো কাকা। দীপা। কে এটা? কে এটা? কে এটা? কে? দি 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 সত্যি ওটা দীপা। দীপা দীপা আমি ভাবিনি তুমি করছিলে। বলে আমি কি পাই তাই এখন। দেখো মিটমিট করে কেমন হাসছে, হাসিতে দেখো, হাসিতে দেখো, দেখো। দীপা ওটাকে ওটাকে মাম্মাম কই? মাম্মাম কই? ওটা যখন আমি কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে চলে গেছি, ওকে একা রেখে এখানে হু হু করে ডাকতে ডাকতে আসছে ওইদিকে। ও ভগবান, হু ওটা হু হু কই? হু কই? হু কই? আমি বলছি এই তো আমি রান্নাঘরে। হু করছে হু। ওরে বাবা বাবা। ওটা কে? ওটা দাদা। দাদা ওটা দাদা না? দাদা এদি। আছে এদি। দিদি এখন, দিদির এখন আধ ঘন্টা। হ্যাঁ দিদির এখনো আধ ঘন্টা আসতে। ছেড়ে দিল। দাঁড়াও, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকো? একাই ছেড়ে দেবে, একাই দাঁড়াবে। আগে দেখে নিক, দাঁড়াও। বলে দাঁড়াও আমি আগে একটু দেখে নি।
ছায়া, বলি বাবা, হ্যাঁ এবার ছায়া 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 ছাড়ো ছাড়ো, ওরে বাবা নাচে নাচে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এবার দাঁড়িয়ে যাও। ও দাঁড়াবে না এখন আর দাঁড়াবে না, এই দুষ্টু ও দেখাচ্ছে এখন দেখাবে। হ্যাঁ বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এবার দাঁড়াও, এবার দাঁড়িয়ে বলো, এবার দাঁড়িয়ে বলো। ওই দেখো আমাকে দেখাচ্ছে, দেখেছে ঘুরে ঘুরে, ওই দেখো ও যে দাঁড়ানো শিখেছে ধরে, ও দেখাচ্ছে আমাকে। বলি বাবা বলি, ওইয়া দাবাং হয়ে গেল। ওই দেখো আবার সব এক একজন মাস্টার। অনেকটাও এমনি, এটা দেখ ওটা দেখ সেটা দেখ, এটাও যেমন হচ্ছে বড়টাও তেমন। আমি দেখেছি দেখেছি, এবার এসো এবার এসো এবার এসো এবার এবার এরকম হবে না। দাঁড়াও মাম্মা দাঁড়াও, দেখো এখন দাঁড়াবেই না কিছুতেই। দাঁড়া, দাঁড়াবি না এখন। তুই কি ডিম খেয়েছিস ওবারে? এবারই খেয়েছে। ও দাঁড়া, ফ্রিজে রাখি। দুটো বালতি চাল করে আসি তাহলে ভাত দাও। জলে মাঝে মাঝে আবার জলে না, আবার পরিষ্কার করলে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এসেছি, চলে এসেছি চলে এসেছি, দেখা হয়ে গেছে। আর দেখবো না, তুমি এবার দাঁড়াও, তুমি হাত ছেড়ে দাঁড়াও। ওই কে এসেছে কে এসেছে? ওই দেখো, বলো দিদি এক্ষুনি আসলে রিপোর্টারটা। তুমি জানো দিদি? আমি দেখেছি। কোথা থেকে? হ্যাঁ অটোতে দেখেছো তুমি আমার, তো ডাকলে না? আমি তো গাড়ি খেয়াল করলাম। এই দেখো বাড়ি চলে এসেছি, দেখলেই তো সকালবেলা যেহেতু ভাত খেতে যাইনি তো খুব খিদে পেয়ে গেছে। আর সমস্ত কিছু মিলিয়ে নিয়ে বসেছিলাম, কি কি নিয়ে এলাম না নিয়ে এলাম। আমি বৌদি সোনু বাবা সবাই মিলে দেখা হয়ে গেল, আবার ব্যাগে রেখে এই যে আসলাম খেতে। এই দেখো উচ্ছে আলু ভাজা আছে, পটল ভাজা, এদিকে আছে ডাল। তাহলে পুচকেটাকে দেখবে কে? আর এদিকে আছে চিকেন। আমি খেয়ে যাচ্ছি। এই হচ্ছে দুপুরে, এখন একটু জমিয়ে খেয়ে নেবো ঝটপট করে। মুখে ঢুকে দেবে শোনা বনু, ছোট ছোট না বনু, মুখে ঢুকে দেবে না। ও রাই ও রাই 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 রাই, ও হয়েছে হয়েছে, দুধ টু করে দিদিটা। শোনা 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 শোনা, দেখেছো কেমন দুষ্টুমি? কেন এগুলো বুনুর হাত দেয় না? খাওয়াই দেবো। আচ্ছা আচ্ছা। এই দেখো বাড়িতে চলে এসেছি, আর দুটোর পিছনে ছিলাম এতক্ষণ। আর দেখো মাও চলে এসে স্কুল থেকে, ওদিকে একটা ঘুমিয়ে পড়েছে। আর এসো না, আঠাটা তো নষ্ট হবে, তোর মাম লাগিয়ে দেবে। আজকে রাখো, হাওয়া গেলেই শোনা শুকিয়ে যাবে, আর লাগানো যাবে না কোনো কিচ্ছুতে। ওই দেখো দেখেছো,